আজকে আমি রান্না করেছিলাম পোলাও। আজকে জানো তো পোলাওটা আমি পেঁয়াজ দিয়ে করেছিলাম। এর আগেও পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ ছাড়াও করেছি, কিন্তু পেঁয়াজ দিয়েও টেস্টি হয়। তোমরাও একবার করে দেখতে পারো। আমি প্রথমে একটু তেলের মধ্যে তেল তেল না মানে ঘি আর একটু সাদা তেল আমি দিয়েছিলাম। আজকে পুরোটাই আমি ঘিয়ে করিনি, আজ আমি একটু সাদা তেল অ্যাড করেছিলাম। ঘি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, গরম মশলা গোটা, দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এদিকে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম চালের মধ্যে, গোবিন্দভোগ চালে, দিয়ে হলুদ মাখানো চালটাও দিয়ে দিলাম একটু ভাজাভাজি করে। তার মধ্যে দিলাম একটু আদা, গ্রেট করে রেখেছিলাম আদা, লবণ আর মাপ মতো জল। জলের তো নিয়মই হচ্ছে পোলাওয়ের, তাই যতটা কাপ চাল থাকে তার ডবল জল দিতে হয়। পোলাওটা আমি বসিয়ে দিলাম। পোলাওটা বসানোর পর আমি আজকে রান্না করব আরও কিছু, যে চিকেন কষা, মিক্সড ডাল, আমের চাটনি। আর মিক্সড ডালটা আমি করছি, আমি খাবো না মিক্সড ডাল, মিক্সড ডালটা খাবে বাবা। বাবা যেহেতু রুটি খায়, বাবার জন্য আমি মিক্সড ডাল করেছি, আমি আমার জন্য করেছি চিকেন কষা আর পোলাও। আমার জানো তো পোলাওয়ের সাথে চিকেন কষা, মাটন কষা এগুলোই আমার ভালো লাগে। মানে পোলাওয়ের সাথে আর আমার কিছু যায় না। আমার মনে হয় যেন পোলাওয়ের সাথে আমার চিকেন কষা হলে আর আমার কিছু লাগবে না। আমি ভীষণ ভালোবাসি পোলাওয়ের সাথে চিকেন কষা হোক, মাটন কষা হোক, যে মানে দুটোর মধ্যে কোনো একটা হলেই হবে। কিন্তু এই পোলাওয়ের সাথে আর যদি কিছু আমাকে অন্য কিছু বলা হয় খেতে, আমার মানে সেটা খেতে পারবো না তা নয়, খেয়ে নেবো, কিন্তু আমার মানে মানুষই মনে হয় না, মনে হয় যেন চিকেন কষাটাই বেশি ভালো। এদিকে পোলাওটা আমার হয়ে গেছে, পোলাওটা বেশ ঝরঝরে হয়েছিল। যখন খাবারটা বাড়বো তখন তোমরা দেখতে পাবে। তার আমি আজকে মাংসটা পেঁয়াজ বাটা দিয়েই করছি। এদিকে আমি পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো। আমার রান্না হয়ে গেছে, দেখো চিকেন কষাটার রঙটা কেমন হয়েছে।